পমস্কোয়ারে আপনাদের স্বাগত। তো আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে এই কুকুরের বাচ্চা যেহেতু কম হয় আর এই কুকুরগুলো এতটাই ছোট কুকুর, মানে সামনে থেকে না দেখলে মানে বোঝা যাবে না। অনেকে ভাবে যে এই কুকুরে অনেক অনেক বাচ্চা হয়। তো আমি এই কুকুরের যে সিস্টেমে মিটিং করাই সেটা হচ্ছে, দেখুন এই এখন এই কটা পমকে মিটিং দিয়েছি, তার মধ্যে এই কালোগুলোর বাচ্চা হয়ে গেছে আর এইগুলোর সবে মিটিং দিয়েছি, তার মধ্যে এইটা কনসিভ আর এটা কনসিভ। তো যাই হোক, এদেরকে মিটিং দেওয়ার সিস্টেমটা করি হচ্ছে, এদের যখন 2-2.5 বছর বয়স হয় তার আগে কিন্তু আমি মিটিং দিই না। আমি দেখাচ্ছি এই কুকুরগুলোর 2 বছর করে বয়স হয়েছে, 2 বছর বয়সে আমি মিটিং দিয়েছি, কেননা এরা এতটাই ছোট কুকুর। যদি এর আগে থেকে মিটিং দিয়ে অনেকেই যারা করে ভাবছে যে ফার্স্ট সিজন থেকে মিটিং পড়িয়ে নেবো, আমি তাদেরকে একটা কথা বলছি, এই ছোট ব্রিডের ক্ষেত্রে মিনিমাম 3খানা সিজন যেতে দাও, তারপরে মিটিং দাও। তাহলে কি হবে, এই কুকুরের বডি অ্যানাটমি মানে ওর বডি নিতে পারবে মা হওয়ার জন্য, তার আগে কিন্তু ওর বডি নিতে পারবে না। তো অনেকেই করে যে তার আগে থেকেই মিটিং করিয়ে দেয়। তা আমি তাদেরকে একটা কথা বলি, এদেরকে কিন্তু সেভাবে মিটিং করাবে না। যে আমি যেহেতু ব্লাড লাইনটাকে ঘোরাই বলে আমি কিন্তু আমার বাড়িতে ডগ থাকা সত্ত্বেও আমি কিন্তু প্রচুর কুকুরকে বাইরে থেকে মিটিং করাই। এই ফিমেলটাকেও বাইরে থেকে মিটিং হয়ে এসছে, এইটা বাইরে থেকে মিটিং হয়ে এসছে, আরো 2-1টা ফিমেল আছে বাইরে থেকে মিটিং হয়ে এসছে। আমি কিন্তু ব্লাড লাইনটা স্টক করি, তাতে যদি একটা বাচ্চা দিতে হয় আমি দিই, কিন্তু ব্লাড লাইনটা স্টক করে আমি কুকুরের কোয়ালিটি আরো বাড়ানোর চেষ্টা করি। সেই জন্য বলছি, এই কুকুরটার এখন টাইম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে। তো যেহেতু বাচ্চা দেবে, বাচ্চাগুলোকে তো দুধ খাওয়াতে হবে। দেখুন এ তো একদম দাঁড়াতে চায় না। যেহেতু এর টাইম হয়ে গেছে, আমি আগে থেকে কাটি না কেন, আগে থেকে কাটলে পেটটাও নোংরা হয়ে যাবে আর ঠান্ডা লেগে যাবে, মশা ফোসা কামড়ায়। তো যাই হোক, সেই জন্য এর টাইম হয়ে গেছে। তো আমি এই পরিষ্কার করে কাটবো, এই নিপিলগুলো যেন প্রত্যেকটা বাচ্চা ধরতে পারে। ঠিক আছে, নিপিলে মোটামুটি দুধ চলে এসছে, এই দেখো বেরোচ্ছে, মানে ওর একদম কাছাকাছি টাইম চলে এসছে কিন্তু। হ্যাঁ, তো আমি এইগুলোকে পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু ওর বাচ্চাটা দুধ টানতে সুবিধা হবে। অনেকে ভাবে যে লোম পড়ে যায় বা কিছু, তাদেরকে একটা কথা বলি, এইরকম লোমটা যদি চেঁচে রাখি বাচ্চাগুলোর দুধটা ধরতে সুবিধা হবে। কেন এতটাই লোম, বাচ্চাগুলোর লোমে জড়িয়ে যাবে, নোংরা হয়ে যাবে। যাদের বাড়িতেই বাচ্চা হয় তাদের বলবো ঠিক আগে 2 দিন আগে কাটতে, তার আগে না কাটতে। কেটে দিলে পরিষ্কার হয়ে যাবে, ও একটু রিলিফ পাবে। কেন 2 মাস তো এমনি চান করেনি, প্রেগনেন্ট কুকুরকে তো চান করানো যায় না। জানি না এ কি হবে। যে ডগ দিয়ে মিটিং করিয়েছি, দারুণ ডগ দিয়ে মিটিং করিয়েছি। যদি বাচ্চা সব ঠিকঠাক থাকে, এর বাচ্চা দেখার মতন হবে। কিন্তু জানি না, আশায় মরে চাষা, এই পমের বাচ্চা পাওয়াটাই এত মুশকিল। যারা ব্রিডিং করে তারা জানে। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে যে দাদা বাচ্চা কনসিভ করেছে কিনা কি করে বুঝবো? দেখুন নিপিলের মানে চেঞ্জ হয়ে গেছে, দুধের যে নিপিলগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। আর এই কুকুর যেহেতু ছোট কুকুর, এগুলো কিন্তু চট করে বোঝা যায় না, আমরাই বুঝতে প্রবলেমে পড়ে যাই। সব 50 দিনের পর গিয়ে বুঝতে পারি কুকুরটা কনসিভ করেছে কি করেনি। এই পরিষ্কার করে কেটে দিই। কখন বাচ্চা দেবে, কেন রাত বিরেতে বাচ্চা দেয়, তো যখন বাচ্চা দিলে তখন কি হয়, ঘুম চোখে রাতের বেলা এইসব করার পসিবল হয় না। আর এই যে বাচ্চা হবে এরপরে কিন্তু পুরো ওর নিজেও পুরো ন্যাড়া হয়ে যাবে, তখন কিন্তু নিজের গায়ে তো লোম থাকবে, তখন কিন্তু লোম কম লাগবে। অনেকে ভাবে দাদা দেখতে খারাপ লাগছে। আবারও বলছি, গাছের পাতা যেরকম ঝরে, এদেরও প্রতি বছর 1-2বার মল্টিং হয়, আবার লোম চলে আসবে। তো দেখতে পাচ্ছ তোমরা, পেটটা পরিষ্কার করে দিয়েছি। এবার অপেক্ষায়, ও কবে কি দেবে বুঝতে পারছি না। ঠিক আছে, তোমরা এরকম ভাবে প্রত্যেকটা যখন হবে, তখন যাদের বাড়িতে এরকম কালচার পম বা পমের বাচ্চা হয় এরকম ভাবে পরিষ্কার করে দেবো, তাহলে বাচ্চাগুলো দুধটা টানতে সুবিধা হবে, বাচ্চাগুলো নিপিলটা ভালো গ্রিপ করতে পারবে। আর আরেকটা কুকুর দেখিয়ে দিয়ে, এই পড়ি, এই সব লোমগুলোকে নষ্ট করিস না, এই ওকে পাঠাও দেখি সাদাটাকে। আচ্ছা, এই পমটারও মিটিং করানো আছে, কনসিভ করেছে, কিন্তু এর ডেট হচ্ছে 12-14 তারিখ। তো এখন থেকে ওর কাটবো না, পেট পুরো মোটামুটি যা লোড আছে, আশা করছি 2টো বাচ্চা থাকার কথা। জানি না, এরটাকেও সেই 12-14 তারিখ যখন হবে, যখন মনে হবে যে নিপিলে দুধ চলে এসে, তখনই কিন্তু এর লোমটাকে কাটবো, তার আগে ছেড়ে দিই। আর আরেকটা জিনিস বলি, প্রেগনেন্ট কুকুরকে কিন্তু এক্সারসাইজের খুব দরকার। অনেকে ভাবে যে খাঁচায় আটকে রাখবে,
আমি বলি শুধু সিঁড়ি ভাঙতে দেবে না, বাদ বাকি আদারওয়াইজ ওরা যেরকম এক্সারসাইজ করছে সেরকম রেগুলার জন্য এক্সারসাইজ হয়, তাহলে কি হবে ওদের বাচ্চার মুভমেন্ট বা ওদের হেলথ খুব ভালো থাকবে। কারণ এই কুকুরের তো বহু সময় সিজারের চান্স থাকে, সেই চান্সটা থাকবে না। কেন এদেরকে একটা করে সিজন ছেড়ে ছেড়ে মিটিং দিতে হয়, তো এদেরকে কিন্তু প্রতি সিজনের মিটিং করানো যায় না। তো আবারও বলি যে যেখান থেকে তোমরা বাচ্চা কেনো অ্যাটলিস্ট মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নিও, ঠিক আছে? কেন এই ছোট কুকুরের ব্রিডিং করা, এই ছোট কুকুরের ব্রিডিং করা কিন্তু খুব চাপের, এত সোজা কিন্তু নয় এই কুকুরের ব্রিডিং করা। ওই জন্যই বলি যে যার বাড়িতে মা বাবা বা বাবা না থাকুক অন্তত মাটা যেন থাকে। কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, কালচার পমের ক্ষেত্রে কিন্তু স্পিটসের সঙ্গে পমকে মিটিং করিয়ে কালচার পম বা টয় পম বলে বিক্রি, ছোটবেলায় কিন্তু এদেরকে একদমই বোঝা যায় না। তোমরা কিন্তু বারবার বলি দেখো যেখান থেকে কেনো ভালো লাগলে সব জায়গা থেকেই নিতে পারো, কিন্তু অ্যাটলিস্ট তোমরা যে জিনিসটা কিনতে চাইছো সেটা যেন অ্যাটলিস্ট পাও। দেখো আর আমাদের এই বাচ্চাগুলোর সাইজ দেখো, সাইজ দেখলেই বুঝতে পারবে। অনেকে ভাবে যে দাদা ক্যামেরায় বা ভিডিওতে বড় লাগছে, তাদেরকে একটা কথা বলি, তোমরা বাড়িতে এসো, কুকুর কিনতে হবে না, বা প্লিজ একটা বার ঘুরে যাও যে কালচার পম বা টয় পম সাইজ কিরকম হয়, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো, যদি সব ঠিকঠাক থাকে ডেলিভারিটাও আমি শেয়ার করবো, কারণ রাত বিরাতে হলে তো সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো যদি সব ঠিকঠাক থাকে ভিডিওটা শেয়ার করো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। চলো টাটা।